দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়টি বেশ স্পর্শকাতর হয়ে উঠেছে। পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। দুই দেশের মধ্যে শীতল সম্পর্কের বরফ যেন আরও জমাট বাঁধছে, যার সরাসরি প্রভাব পড়ছে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ, যে একটি শান্তিকামী দেশ হিসেবে বরাবরই পরিচিত, তার প্রতিরক্ষা সক্ষমতা আরও দৃঢ় করার দিকে নজর দিচ্ছে। শান্তির বার্তাবাহী জাতি হিসেবে বাংলাদেশ সবসময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা জোরদার করাও সময়ের দাবি হয়ে উঠেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নেতৃত্বে প্রতিরক্ষা খাতকে আধুনিকায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই প্রয়াসে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠছে চীন ও তুরস্কের সঙ্গে। দুটি দেশই বিশ্বে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির জন্য সুপরিচিত। বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে অত্যাধুনিক 4.5 জেনারেশনের জেট-এনসি যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে আলোচনা শুরু করেছে, যা আকাশ প্রতিরক্ষায় একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এছাড়া তুরস্ক থেকে বহুল আলোচিত বাইরাক্তার টিভি-2 ড্রোন সংগ্রহ করেছে, যা আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতে কার্যকর প্রমাণিত হয়েছে। বাংলাদেশের নজর এখন আরও উন্নত আকিঞ্জি ড্রোন, হালকা ট্যাঙ্ক ও মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের দিকেও। ওয়ার পাওয়ার বাংলাদেশ.com-এর তথ্য অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীতে বর্তমানে 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি যুদ্ধ বিমান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এ বাংলাদেশের অবস্থান 37তম, যা আগের বছরের তুলনায় 3 ধাপ অগ্রগতির নির্দেশ করে। এই অগ্রগতি শুধু পরিসংখ্যান নয়, এটি আত্মবিশ্বাস ও প্রস্তুতির প্রতিফলন। সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রী ও প্রতিনিধি দলের বাংলাদেশ সফর উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সহযোগিতা শুধু অস্ত্র নয়, জ্ঞান ও প্রযুক্তির বিনিময়ের মাধ্যমেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। শান্তি সবসময় বাংলাদেশ রাষ্ট্রনীতির কেন্দ্রে ছিল, থাকবে। তবে শান্তিকে টিকিয়ে রাখতে প্রয়োজন সঠিক প্রস্তুতি, দৃঢ় প্রতিরক্ষা ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক অবস্থান। সেই প্রস্তুতির পথেই এগিয়ে চলেছে বাংলাদেশ, স্বাধীনতা ও নিরাপত্তার ছায়ায় আত্মবিশ্বাসের নতুন অভিযাত্রায়।